আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহারিহি ওয়া আনসারিহি ওয়া শিয়াহি ওয়া মুহিব্বিহি ওয়া উম্মতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসুল হাদিসের কিতাব দরসে মিজানুল আখবার কিতাবের আজকের আমাদের মওদু হচ্ছে এবং টপিক সাবজেক্ট বিষয় হচ্ছে ওয়া ইস্তিমাউ হাসানি মা'a সাহিহি লিআল্লাতি ইসতিলাহিন খাসসিন ওয়াল মুরাদু বিহি as-সহিহুল মুআক্কাদু। এখান থেকে শুরু। তো গত দর্সের মধ্যে একটা পর আমি বলি নাই, সেটা হচ্ছে যে মানে ওয়াদ-দঈফু দঈফ হচ্ছে ইন তাআদ্দাদাত তুরুকুহু, মানে দঈফটা ভিন্ন তুরুকে আসবে। মানে দঈফ হাদিস ভিন্ন তুরুকে আসবে, ভিন্ন পদ্ধতিতে আসবে অথবা তাআইয়িদা, এটা মজবুত হবে বিমা ইউরাজ্জিহু কবুলহু, যার কবুলটা তারজ্জি, মানে যার কবুলটা তারজ্জি পাবে। ফাহুয়াল হাসানু লিগাইরিহি, তখন আমরা সেটাকে বলবো হাসান লিগাইরিহি। তথা হাদিস তো দঈফ হয় না, হাদিস কোনদিন দঈফ হয়? দঈফ হয় না। দঈফ হয় এটা রাবির কারণে, মানে সনদের কারণ কি হয়? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, এটা কি কোনোদিন দঈফ হতে পারে? না। তা আমরা বলি কেন? দঈফ হাদিস মূলত হয় সনদের কারণে, রাবির কারণে কি হয়? এটাকে আমরা দঈফ বলি। তো দঈফ হাদিস যদি দঈফ হাদিস ভিন্ন তুরুকে আসবে অথবা এবং দঈফ হাদিস এমন একটা দলিলের মাধ্যমে শক্তিশালী করে দিবে, তখন সেটা আর দঈফ থাকবে না, সেটা হাসান লিগাইরিহি পর্যায়ে চলে আসবে তখন সেটা হাদিসটা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা জানি হাদিস কোনো দঈফ হয় না, দঈফ হয় সেটা রাবির কারণে, তথা সনদের কারণে কি হয়? মানে দঈফ হয়। তো দঈফ হাদিস ভিন্ন তুরুকের মধ্যে আসে, ভিন্ন তুরুকে ভিন্ন রাস্তায় ভিন্ন তুরুকের মধ্যে আসে, অথবা দঈফ হাদিস এমনি দঈফ হাদিস দ্বারা আরেকটা সনদের মাধ্যমে মনে করেন এই সনদে হাদিসটা দঈফ, কিন্তু এই সনদে হাদিসটা দঈফ হলে আরেকটা সনদে ওই দঈফ হাদিসকে শক্তিশালী কি করে তুলেছে। তো এক সনদে দঈফ হলে আরেক সনদে ওই দঈফ হাদিসকে শক্তিশালী করার কারণে তখন সেটা আর দঈফ থাকে না, বরং সেটা হাসান লিগাইরিহি পর্যায়ে চলে আসে। এই মূল হচ্ছে এটা। তো আজকের ক্লাসের দর্সের মূল বিষয় হচ্ছে আমাদের এখান থেকে ওয়া ইস্তিমাউ হাসানি মা'a সাহিহি। যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, উনি উনার কিতাবে বলেন হাযা হাসানু সহিহুন, হাযা হাসানু সহিহুন। তো একটা হাদিস আবার সহিহ হয়, আবার হাসানও হয়, এটা কি হওয়া সম্ভব? এ নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের কিতাবের মুসান্নিফ বলেন মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহি আলাইহি। উনি সুন্দর একটা জবাব দিচ্ছেন, দেখেন ওয়া ইস্তিমাউ হাসানি, হাসানকে ইস্তিমাত করে মা'a সাহিহি, সহির সাথে, তথা হাসান হাদিসকে তথা হাসানকে ইস্তিমা করে মানে সহির সাথে। তথা আমরা বলি একটা হাদিস হাযা হাসানুন সহিহুন, তো একটা হাদিস আবার হাসানও হতে পারে, সহিও হতে পারে। কেমনে এটা? যেমন আমরা বলি ইসমে নাকারা এবং ইসমে মারিফা, তো একটা ইসিম মারিফা হয়, আবার একটা ইসিম নাকারাও হয়। এটা কিভাবে? একটা ইসিম ইসমে মারিফা এবং ইসমে নাকিরা, তো একটা ইসিম মারিফাও হতে পারে এবং একটা ইসিম নাকিরাও কি হতে পারে। তো এখন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে হাদিস রওয়ায়াত করার পর উনি বলে থাকেন হাযা হাসানুন সহিহুন। তো আমাদের কিতাব মুসান্নিফ সুন্দর একটি জবাব দিচ্ছে, ওয়া ইস্তিমাউ হাসানি, হাসান হাদিসকে ইস্তিমা করে মা'a সাহিহি, সহির সাথে লিআল্লাতি ইসতিলাহিন খাসসিন, এটা
এটা একটি নির্দিষ্ট এটা একটি নির্দিষ্ট পরিভাষাকে না এটা একটি পরিভাষাকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে। কিভাবে? লিইল্লাতি ইস্তিলাহিন খাসিন, মানে এটা একটি পরিভাষাকে নির্দিষ্ট করে, ওয়াল মুরাদু বিহি, এবং এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা দ্বারা মুরাদ হচ্ছে as-সহিহু মুআক্কাদুন, তথা তাকিদযুক্ত সহি, তথা আসাহু সহি, মানে সহির চেয়ে আরো কি সহি। তাহলে ওয়াল মুরাদু বিহি, এটা দ্বারা মুরাদ হচ্ছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে as-সহিহু মুআক্কাদু, তথা এটা তাকিদযুক্ত সহি, তাকিদযুক্ত সহি। ওয়াকিলা, এবং কেউ কেউ বলে থাকে আল মুতারাদ্দিদু ফিন নাকিলে, নাকিল মানে এখানে রাবি, তাহলে আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, তথা ওই নাকেলের মধ্যে সন্দেহ আছে। মানে আবার কেউ কেউ মুহাদ্দিস বলে আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, নাকিল মানে রাবি, তথা রাবির মধ্যে সন্দেহ আছে, তথা নাকিলের মধ্যে কি আছে? সন্দেহ আছে। তার মানে এই রাবির মধ্যে সুদুক এবং সেকা, রাবির মধ্যে যদি সুদুক হয় এবং সেকা হয় তাহলে বলা হচ্ছে আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, নাকিল মানে রাবি, তো তার নাকিলের মধ্যে সন্দেহ আছে। তার মানে কিভাবে বলা হচ্ছে, একজন রাবি, একজন হাদিস যদি একজন সেকা রাবির রাওয়ায়াত করে, হাদিস যদি একজন সেকা রাবির রাওয়ায়াত করে, তখন ওই হাদিসটা আসাহু সহি, তথা সহি পর্যায়ে কি সহি পর্যায়ে চলে যাবে। আর একজন রাবি যদি সুদুক হয় তখন আমরা ওনার হাদিসকে বলবো হাসান হাদিস। তো তা কি বলতে পারলাম? তো তা মানে আমরা কখন হাসান বলবো, একটা হাদিসকে কখন হাসান বলবো, কখন সহি বলবো। তো এই কিতাবের মুসান্নিফ আল্লামা মুফতি আমির হাসান রহমতুল্লাহ আলাই সুন্দর একটি জবাব দিচ্ছেন। উনি বলেন ওয়াকিলা, এবং কেউ মুহাদ্দিস বলে যে এভাবে আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, তথা নাকিলের মধ্যে সন্দেহ আছে। তার মানে হাদিসটা কখন হাসান হবে, কখন সহি হবে, তো বলা হচ্ছে এটা রাবির কারণ হয়। রাবি যদি সেকা রাবি হয়, রাবির মধ্যে যদি সেকা হয়, মানে রাবি যদি সেকা রাবি হয় তাহলে ওনার হাদিস হবে সহি, আর রাবি যদি সুদুক হয় তাহলে ওনার হাদিস হবে হাসান পর্যায়ে। এটা তো ওই কেউ মুহাদ্দিস বলেন ওয়াকিলা আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, ওই রাবির মধ্যে নাকিলের মধ্যে সন্দেহ আছে, তার মানে সেকা রাবি যদি হয় তাহলে এটাকে আমরা হাসান পর্যায়ে ধরবো। আর আর যদি রাবি যদি সুদুক হয় তাহলে সেটা আমরা না, রাবি সাকা হলে তাহলে এটা সহি হবে, আর রাবি যদি সুদুক হয় তাহলে এটা কি হবে? হাসান হবে। অথবা আও মানে আল মুরাদ বিহি, তথা এটা দ্বারা উদ্দেশ্য আরো কি এটাও হতে পারে, আও অথবা বেআতিবারি ইসনাদাইন, এবং দুইটি সনদে, তথা দুইটি সনদের এতেবারে, আও বেআতিবারিল ইসনাদাইনি, তথা দুইটি সনদের এতেবারে, তথা একটি হাদিস, ওই একটি হাদিস সেটা দুইটি সনদে রাওয়ায়াত হয়েছে, তথা কিভাবে ওই হাদিসটা দুইটি সনদে আসার কারণে এখন, তথা এই হাদিসকে হাদা হাসান সহিহুন এটা বলার মানে মুরাদ কি, উদ্দেশ্য কি? তো এটা মূল উদ্দেশ্য হচ্ছে আও অথবা বেআতিবারিল ইসনাদাইনি, তথা ওই হাদিসটা দুইটি সনদে আসতে পারে। কিভাবে? তথা হাদিস হচ্ছে একটি, তথা এ হাদিসটা এমন সনদ আসছে তথা ওই রাবিগুলো সেকা রাবি, তথা একটা হাদিস যে সনদ আসছে ওই রাবিগুলো হচ্ছে সেকা রাবি, তাহলে আমরা সেকা রাবি হলে আমরা জানি ওই হাদিসকে বলবো হাদিসে সহি, তথা সহি হাদিস, আসাহু সহি। আর যদি ওই হাদিস যদি আবার ওই রাবিদের মধ্যে যারা সুদুক পর্যায়ে আছে, রাবিদের মধ্যে যারা সুদুক পর্যায়ে আছে, তাহলে যদি সুদুক পর্যায়ে হয়ে যায় তাহলে ওইটাকে বলবো হাসান, মানে হাসান হাদিস। তো তা এখানে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই একটা হাদিসকে হাসানুন সহিহুন এটা বলার কারণ কি? তাহলে হাদিসটা রাবির কারণে সেকা রাবি যদি হয় তাহলে হাদিসকে সহি বলবো,
আর রাবির যদি সুদুক হয় তাহলে ওইটাকে হাসান বলবো। আও অথবা বে আতিবার ইসনাদাইনি, ওই দুটি সনদের এতিবার, তার মানে কিভাবে, হাদিস হচ্ছে একটি, তাহলে একটা হাদিস দুইটি সনদে আসতে পারে, অথবা দুইটি সনদ আসছে, তো একটা হাদিস যদি প্রথম সনদ আসছে সেকারাবির কারণে, তো সেকারাবির কারণে আসলে তাহলে আমরা ওইটাকে বলবো সহি। আর যদি ওই হাদিস যদি আবার যদি এমন রাবি আসবে, ওই রাবিগুলো যদি সুদুক রাবি, তো যে সুদুক রাবিরগুলো আসবে তাহলে আমরা ওই হাদিসকে বলবো হাসান পর্যায়ে। তাহলে কি বুঝতে পারলাম, আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, এই নাকের মধ্যে সন্দেহ আছে, হ্যাঁ, তো তার রাবির মধ্যে আর কি, মানে সুদুক এবং সাকার মধ্যে, অথবা বে এতিবারে ইসনাদাইনি, তথা ওই দুটি সনদ এতিবারে, তথা ওই হাদিসটি দুইটি সনদের এতিবারে মানে আসবে বা আসতে পারে কিভাবে, তাহলে সাকারাবি এবং সুদুক রাবি, তাহলে প্রথম সনদ আসছে সাকারাবি, তো সাকারাবির সনদ আসলে তাহলে ওইটাকে বলবো হাজা সহিহুন, এটা সহি হাদিস। অথবা কেউ যেমন মহাদিসিন ইকরাম রহমতুল্লাহ বলেন হা সহিহুন জাইয়িদুন, এটা মজবুত সহি এটা, অথবা সহিহুন সলিহুন, অথবা নাজরন ইলা সিফাতির রুয়াত, সিফাত এটা সিফাত এটা হচ্ছে বহুবচন মানে জামা, ইলা হরফেজার, নাজরি ইলা সিফাতির রুয়াত, তার রাবির সিফতগুলো, রাবির গুণাবলীর দিকে নজর দৃষ্টিপাত করতে হবে। কেউ কেউ মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ কেউ মুহাদ্দিসিন ইকরাম বলেন অথবা নাজরান ইলা সিফাতির রুয়াত, মানে রাবিদের গুণাবলীর দিকে দেখতে হবে, মানে ওই রাবিটা কেমন, মানে ওই রাবির গুণাবলী, ওই রাবির দৃষ্টিভঙ্গি, ওই রাবির গুণাবলীটা কেমন। ওকিলা, আর কেউ কেউ বলেন ওকে জালিকা, আরও অনেক কিছু কি হতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, ও ইস্তেমা ও হাসানি মা সহি, হাসানকে ইস্তেমা করে মা সহি সহির সাথে, লিল্লাতি ইসলাহিন হাসিন, এটা একটি পরিভাষাকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে, ওয়াল মুরাদু বিহি, এটা দ্বারা মুরাদ হচ্ছে, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে as-সহিহু মুআক্কাদু, এটা তাকিদযুক্ত সহি, ওয়াকিলা, এবং কেউ কেউ বলেন আল মুতারাদ্দিদু ফিন নাকিলি, তথা রাবির মধ্যে সন্দেহ আছে, তথা রাবি যদি সাকা হয় তাহলে এটা সহি পর্যায়, আর রাবি যদি সুদুক হয় তাহলে এটা কি হাসান পর্যায়। তাহলে আমরা মূল এবার হবে যে এরকম, হাজা হাসানুন আও সহিহুন, এখানে আও একটি কি মাঝখানে কি মাহজুব মানতে হবে, তাহলে হাদিসটি নয়তো হাসান হতে পারে আর নয়তো কি সহি হতে পারে, অথবা হাসান এবং সহি এটা দুটোই পাওয়া যায়, তথা একটা হাদিস এটা এই সাকারাবির সনদে আসছে এবং সুদুক রাবির রাওয়ায়াতের মাধ্যমে আসছে, তথা একটা হাদিস এটা সাকারাবির রাওয়ায়াতের মাধ্যমে আসছে এবং ওই সুদুক রাবির রাওয়ায়াতের মধ্যেও মানে মাধ্যমে কি আসছে। তাহলে ওই ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাজা সহিহুন হাসানুন মানি হাজা হাসানুন আও সহিহুন, এটা উদ্দেশ্য। وآخر دعوانا عن الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একটা মূল বিষয় হচ্ছে উসুল হাদিসের কিতাব, আহ, আমার মধ্যে কোনো বলবার ক্ষেত্রে এবং মফহুমের ক্ষেত্রে যদি কোনো খতা হয়ে থাকে, আপনারা এগুলো কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি কি শুধরে নিব ইনশাল্লাহ। মানুষ স্বাভাবিক ভুল হতে পারে, এটা স্বাভাবিক, এটা ভুল থাকতেই পারে। তো এটা কিন্তু বড় মানে এটা হচ্ছে বড় কঠিন কিতাব। সবাই বলে উসুল হাদিসের কিতাব দরসে মিজানুল আখবার কিতাবের এবারতগুলো অনেক কঠিনে করে, অনেক কঠিন, তো বড় কষ্টকর বলতে, বা মর্মার্থ মফহুম ইবারতের মফহুম বলতে বুঝাতে, হ্যাঁ, নাহু শরীফের মাধ্যমে এবারত পড়ে হরকত লাগিয়ে অর্থ তোলা, মফহুমটা বোঝা বড় কষ্টকর। তো সেজন্য ইবারতের মধ্যে কোনো এরাবের দিক থেকে যদি কোনো ইবারতের দিক থেকে কোনো হরকতের দিক থেকে মফহুমের ক্ষেত্রে যদি আমার থেকে কোনো যদি খতা হয়ে থাকে, আপনারা এগুলা নিজ দায়িত্বে ওই কমেন্টস এর মাধ্যমে আমাকে কি জানিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি নিজ থেকে ইনশাল্লাহ শুধরিয়ে নিব ইনশাল্লাহ।
তো আপনারা আমার চ্যানেলটি আলিকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আপনারা এই আইডিটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আরও ভিডিও পেতে চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন বা কোন কিতাব অনলাইনে দিব বা কোন কিতাব পড়ালে বা দিলে ভালো হবে ইনশাল্লাহ এগুলো আপনারা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।